আমার শপিং হচ্ছে শেষ, বাট আমি যে ড্রেসগুলো প্রি অর্ডার করেছিলাম ওগুলো হচ্ছে যুদ্ধের কারণে দুবাই এয়ারপোর্টে আটকে আছে। সো হোপ ফর দ্য বেস্ট, ঈদের আগে যদি আসে, না হলে। ও মা গো, এইটা আবার কেমন বড় লোক, ড্রেস প্রি অর্ডার করছে সেটা আবার দুবাই এয়ারপোর্টে আটকে আছে। সামনে ঈদ উপলক্ষে আমি এখনো কোনো শার্ট প্যান্ট কিনি নাই, কারণ আমার বউ নাই, এর জন্য আমি কিনি নাই। এইটা কি বললো অয়, এবার ঈদে সে কোনো শপিং করে নাই কারণ তার বউ নাই। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 162তম পর্বে আপনাকে স্বাগতম। অনেকদিন পর অস্থির বাঙালি হি। তো আজকের ভিডিওতে বাঙালিদের করা এমনই সব হাস্যকর ভিডিও থাকছে যেগুলো দেখার পর আপনি না হেসে থাকতে পারবেন না। পরিবারের ঈদের বাজেট কত? আমার তো বাজেট নেই অ্যাকচুয়ালি, আমি তো নিজেই হচ্ছে এটিএম, সো আমার বাজেট নাই, আনলিমিটেড। আপু একটা কথা বলি, আসলে আমার একটা এটিএম কার্ড আছে, হ্যাঁ। এখন আমি আপনার ওইখান থেকে টাকা তুলতে চাই, এখন কার্ডটা আমি কোন দিক দিয়ে ঢুকাবো একটু যদি বলতেন। না মানে অনেক টাকা পয়সা আমার বাবার, আমার বাপ চাচার নবাব। ঈদ শপিং নাকি নরমাল শপিং? আমার নরমাল শপিং এ অনেক টাকা যায়। এই দেখো আরেক বড় লোক আইসা পড়ছে। এখন আপু আপনি একটু বলেন তো, এবার ঈদে আপনার বাজেট কত? এবার অ্যারাউন্ড ধরছি 20 থেকে 25 লক্ষ টাকা ঈদের। সকাল 10টা থেকে অপেক্ষা করতেছি, এখন পেয়েছি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ওরে রে কি মুহূর্ত পাইছে? সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। এটা হচ্ছে আমার সেই বন্ধু যে বকা দেওয়ার সময় হঠাৎ করে মনে করে কি রে, এখন তো রমজান মাস চলতেছে। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। এখানে মেয়েটার কিন্তু কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে এই কাকির। মেয়েটা সুন্দর করে উঠে পড়ছিল কিন্তু পিছন থেকে তিনি আলতো করে একটা টান দিয়ে দিলেন। আচ্ছা গাইস, আপনাদেরকে তো এখনো ঈদের শুভেচ্ছা জানানো হয় নাই, তাই না? ডিজে আফজালের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারক। এইদিকে রোজা শেষ, ঈদ চলে আসলো, আর সেই সাথে সাথে শয়তানও করে ফেললো কামব্যাক। ঠিক আছে শয়তান, আপনি কামব্যাক করছেন, খুব ভালো কথা। এখন সবাইরে একটু ঈদ মুবারক জানায় দেন। সত্য কথা বলতেছি, এদের এই বয়সে আমি আমার টুনটুনি ধরে চিন্তা করতাম কি রে আল্লাহ, এইটা আমার আবার কিসের জন্য দিছে, এইটা দিয়ে আবার কি করে। ঈদ চলে আসছে, এদিকে শয়তান কামব্যাক করতেছে, আমি কামব্যাক করতেছি, তাহলে সাপটি পোলাইপান কি কামব্যাক করবে না? ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ওয়েট, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন ছাত্রী ভাইয়েরা কত সুন্দর করে ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। এইদিকে এক ভাই তার ঈদের আউটফিট রিভিল করে দিচ্ছে। আমি ঈদের জন্য কি কি শপিং করছি এটা আপনাদেরকে দেখাই দিব। প্রথমে দেখেন শার্ট। বাহ ভাই, শার্টটা তো সেই সুন্দর, একদম লালে লাল। ট্রাকে উঠে শার্ট পরে একদম নাচে হবে লালে লাল। 550 টাকা শার্ট আমার, সরি 250 টাকা। সানগ্লাস 170 টাকা, 900 টাকা দিয়ে সিলাই, 200 টাকা দেখেন, 800 টাকা। ভাইরে ভাই, এ তাও মোটামুটি ভালোই কিনছে, আমি তো এইবার কিছুই কিনি নাই। সত্যি একটা কথা বলি, ঈদের বাজেট ছিল 3000 টাকা, একটি জুতার দাম নিছে 2990 টাকা, আর বাকি 10 টাকা দিয়ে এখন চা খামু। মামা, গভীর রাত কি ইংলিশে কি বলে? আমি আসলে ইংরেজি ভালো জানি না, কাকাই যেহেতু বলছে ঠিকই বলছে। আমার মনে হয় গভীর রাত্রে ইংলিশে আসলেই বাসর রাত বলে। এই হচ্ছে আসল হোম ডেলিভারি। জীবনে অনেক শুনছি ভাই যে হোম ডেলিভারি, বাট নিজ চোখে কখনো দেখা হয় না, আজকে প্রথম দেখলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শেখ হাসিনা বলছি। আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বলেন, মিস করতেছিলেন ভয়েসটা? বল তোরা মিস করতেছিলি ভয়েসটা। যাই হোক, মিস করলেও সমস্যা নাই, এখন তো সবাই রে শুনে দিছি, তাই না?
এ ধরো 2টা দোয়া করে দাও। তো নাই তাহলে কত আছে? 5 টাকা। এই দেখো দেখো, এখন ফকিরও বলে 2 টাকা দোয়া নাই। মানে আপনারা বিষয়টা বুঝতে পারছেন, যত টাকা বেশি হবে তত দোয়াটা ভালো হবে। ঠিক আছে 5 টাকা দেবো, দোয়া করো। এই দেখো 5 টাকার কথা শুনে চোখগুলা বড় বড় কইরে একদম মন থেকে হাই বিট লেভেলে দোয়া করে দিতেছে। ভিডিও কর গাই। আচ্ছা, আপনারা জানেন বাংলাদেশে নানা রকম আজব কর্মকাণ্ড হয়ে থাকে। এখানে দেখেন এরা আসছে বাইক চুরি করতে, ভুল করে লাইট অফ করতে গিয়ে কলিং বেল দিয়ে ফেলছে। আমি শিওর এরা জীবনে প্রথম চুরি করতে আসছে। আর যে কলিং বেলটা দিছে ওরে চিপাই নিয়ে গিয়ে এই 2টা যে ওর সাথে কি করবে। আমি বুঝি না যে এখানে ধাক্কাধাক্কি আছে ওইখানে ইশরাক ভাই আছে। এর আগেও একবার সে এভাবে ধাক্কাধাক্কি করে ভিতরে ঢুকছে, এইবারও ঢুকলো। এইবার সংসদে ভাই আলাদা লেভেলেরই বিনোদন হয়েছে। যেমন ইনারে দেখেন সংসদের প্রথম অধিবেশনে তিনি ঘুমিয়ে পড়ছেন। দুঃখিত, তিনি প্রথম সেনাপ্রধান নন, দ্বিতীয় সেনাপ্রধান। এরপর আসছে জনাব আব্দুল মমিন তালুকদার, বিএনপি সাবেক সংসদ সদস্য, জনাব আব্দুল্লাহ আল নোমান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি সাবেক মন্ত্রী ও সংসদ। আর এইদিকে সংসদের ক্যামেরাম্যান ভাই এবার মনে হয় ক্রিকেট খেলার ক্যামেরাম্যান রে এখানে নিয়োগ দিছে। মানে ক্রিকেট খেলার মধ্যে দর্শকদের রিয়াকশন যেভাবে নেওয়া হয় ঠিক একইভাবে সংসদেও সবার রিয়াকশন নেওয়া হয়েছে। এবার রিকশাওয়ালার সাথে মনিকার বাকবিতণ্ড প্রকাশ্যে। আচ্ছা, আপনি বারবার আমাদের পিছনে আসছেন কেন? আপনার কি মাথায় সমস্যা আছে? সমস্যা আছে? রিক্সা লাগবে না, একবার বলেছি লাগবে না। আচ্ছা, আপনারা যারা ইনাকে চেনেন না, এনার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি মূলত একজন ফরেনার। সে বাংলাদেশে এসে যত আজব কর্মকাণ্ড আছে সব করে ফেলছে। একজন পাগলকে মারা থেকে শুরু করে দোকানদারকে হুমকি দেওয়া। উনি আইসে ডাইরেক্ট আমার হুমকি দেয়, আপনি কি মুসলমান? অনেক বেয়াদবি করছে। এরপর মেট্রোতে উঠে উল্টাপাল্টা কাজ করা। মানে মোটামুটি উনি সব ক্রাইমই করে ফেলছেন। এরপর তার একটি কল রেকর্ডও ভাইরাল হয়ে যায়। যে দেশ থেকে ছবি থাকুক, আমাকে নিয়ে একটা কি ক্ষতি করেছি আমি আপনাদের এত বড়। আহা, কত সুন্দর করে কান্না করতেছে। এরে ধইরা আসলে জেলে ভরে দেওয়া উচিত। আচ্ছা, আপনাদের একটি মজার তথ্য দিই। হ্যাঁ, পাঞ্জাবি দোকানে গেছি পাঞ্জাবি কিনতে। এখন দোকানদার আমারে জিজ্ঞাসা, ভাই আপনার সাইজ কত? আমি তো ভাই পাঞ্জাবির সাইজ বলতে গিয়ে অন্য কিছু বইলা দিছি। এরপর দোকানদার আমার দিকে পুরো 2 মিনিট তাকিয়েছিল। দেশে অন্য যে কোনো উৎসবে আমার মেজাজ যেরকম থাকে, কথা বলবো না, নো নো, একটু না, ভালো লাগতেছে না। আর এইদিকে 2 ঈদে আমার মেজাজ যেরকম থাকে। আচ্ছা আপুরা, আপনারা কি জানেন ঈদের দিন ছেলেরা কি কি করে? দাঁড়ান দাঁড়ান, আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। যেসব পোলাপান বলে ঈদে কোনো ফিলিংস নাই, তারা আসলে এই রকম। এইদিকে ঈদে যখন ছোট ভাইয়েরা আমার কাছে সালামি চায়, এরপরেও যদি ছোট ভাইয়েরা না ছাড়ে যে ভাই সালামি দিতেই হবে, তাদেরকে আমি সালামি দিই কিভাবে জানেন? নে ভাই, আমার কাছে বকা ছাড়া আর কিছু নাই, কয়টা বকা খা। আহা, এটা কি ছিল ভাই? ভাই আমার ঈদের শপিং করে এতটা খুশি হয়েছে যে একদম দোকানদারের হাতের মধ্যে চুমা দেয়া চলে গেল। আচ্ছা, এবার ঈদে আমিও পরিকল্পনা করতেছি যে টাকে করে ঘুরতে যাব। কে কে আমার সাথে যাবেন একটু কমেন্ট করে জানান তো। কাম সারছে, যারা বিয়ে করছেন তারা এখনই রেডি হন। ঈদের দিন বউরে নিয়ে ঘুরতে যায়, না হলে কিন্তু এমন করে উদাহরণও দিতে পারে।
10 বছর বয়সে ঈদের আগের দিন রাতে আমি যেরকমটা করতাম। 10 বছর আগের ঈদও ভাই অন্যরকম ছিল। ঈদের আগে পুরো ঘর পরিষ্কার করা, বাবা মায়ের সাথে ঈদের শপিং করা, দর্জির কাছে জামা সেলাই করা, সবাই মিলে চাঁদ রাতের ইফতার করা, সবাই একসাথে মিলে চাঁদ দেখা, বন্ধুকে ফোন করে বলতাম বন্ধু চাঁদ দেখছস, সারা রাত কাজিনরা মিলে মজা করতাম, সবাই মিলে মেহেদি লাগানো। ঈদের খুশির জন্য ভাই আগের রাতে কারোরই ঘুম আসতো না। নতুন জামা পরে সবাইকে দেখানো, সবার থেকে আনন্দ করে সালামি নেওয়া, সবাই মিলে ঘুরতে বের হওয়া। কি গাইস তোমরা ইমোশনাল হয়ে যাচ্ছ? নো, এখনো আমরা এগুলো করতে পারি। শৈশবে ফিরে যাওয়া সম্ভব না, বাট এগুলো করা সম্ভব। সবার ঈদ ভালো যাক। আর যদি চাও তোমাদেরকে সালামি দিতে হবে, এই গান পুরাটা যদি ইনবক্সে শোনাইতে পারো তাহলে তোমাদেরকে সালামি পাঠিয়ে দিতে পারি।